আজকে একটা দারুণ লোকেশনে দাঁড়িয়ে আছি, হেভি লোকেশন। দেখুন সামনেই হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে চলে যাচ্ছে, গাড়িগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে 6 লেনটা এটা রেডি হচ্ছে, একটা সাইড রেডি হয়ে গেছে, ও পাশেরটাও রেডি হয়ে যাবে। হয়ে গেলে যে প্রজেক্টটি দেখাচ্ছি সেই প্রজেক্টটা মাত্র এখান থেকে চলে যাবেন 10 মিনিটে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে এয়ারপোর্ট। 15 মিনিটসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এয়ারপোর্ট। আর চলুন আর দেরি না করে আমরা প্রজেক্টে যাই। প্রজেক্টে গিয়ে পুরো প্রজেক্টটা কিন্তু আপনাদেরকে দেখায়, তাহলেই বুঝতে পারবেন। একটা বিগ সাইজের কমপ্লেক্স এবং পুরো 6 লেনের ওপরে, এবং আশেপাশে যেতে যেতেই আপনি পেয়ে যাচ্ছেন জেমস হসপিটাল, সেটাও রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি, নারায়ণা স্কুল, আর আশেপাশের সমস্ত কিছুই কিন্তু খুব কাছাকাছি। আপনার যদি নিজস্ব একটা বাইক বা একটা 4 হুইলার থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন এইমসে, অর্থাৎ কল্যাণীর যে নতুন যে এইমস হসপিটাল আপনারা জানেন সবাই, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি। এবং এখান থেকেই আপনার মেন রোড যেটা মেন মার্কেট, সেটাও কিন্তু আপনি মোটামুটি ধরে নিন টোটো বা অটোতে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। আর একদম কমপ্লেক্সের সামনে থেকে বাস, অটো, টোটো, এভরিথিং, পাবলিক ভেহিকলস যা যা প্রয়োজন আছে আপনি সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। আর এটা বলারও তো অপেক্ষা রাখে না, একটা 6 লেনের ওপরে এগুলো তো সব কিছু পাওয়াই যাবে। তো চলুন দেরি না করে, আমরাও খুব এক্সাইটেড এই প্রজেক্টটা দেখার জন্য। দেরি না করে চলুন তাড়াতাড়ি চলে যাই। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব। ব্যস্ততম শহরের দিনান্তে এসে প্রকৃতির আবেশে নিজেকে মেলে ধরতে চান, বা পরন্ত বিকেলে দারুণ সূর্যাস্ত উপভোগ করতে চান, তাও সম্ভব আপনার নিজের ফ্ল্যাটের বারান্দা থেকেই। আবার প্রভাতে ঘুম থেকে উঠে সবুজের পরশে পাখির সুমধুর ডাকে নিজেকে মেলে ধরতে চান, সঙ্গে আধুনিক সব স্পোর্টস অ্যামিনিটিস, ইনডোর গেম, আউটডোর গেম সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে এই প্রজেক্ট থেকে। আর বাড়তি পাওনা সারা জীবনের জন্য প্যানোরামিক ভিউ। তো আমরা লিফটে করে চলে এলাম 6th ফ্লোরে, G+7 বিল্ডিংয়ে 6th ফ্লোরে আমরা এসেছি। অসাধারণ অসাধারণ কি বলবো, যা দেখাবো আজকে আপনারা দেখে অভিভূত হয়ে যাবেন। তো তার আগে যেটা দেখুন, দুটো লিফট এখানে পরপর দেখতে পাচ্ছেন, দুটো লিফট রয়েছে। আর এই দিকটাই কিন্তু আপনার একটা ফায়ার এক্সিট রয়েছে। আর এই করিডোর দিয়ে আমি চলে যাব ফ্ল্যাটের দিকে। আমাদের আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি আর যে ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট আছে। আর এখানে দুটো ফায়ার এক্সিট আছে, একটা অলরেডি দেখালাম, দুটো লিফট আছে, আর একটা ঠিক সামনেই ফায়ার এক্সিট আপনারা দেখতে পাচ্ছেন। আর এর ঠিক পাশেই এই হচ্ছে। আর এই আমি ফ্ল্যাটে প্রবেশ করছি। প্রবেশ করার সময় একটু বাস্তুটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমি যদি একদম এন্ট্রি এখানে যদি দাঁড়িয়ে থাকি, তো আমার এন্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্থ, আর এক্সিট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ। তো এই আপনার হলো এন্ট্রি অ্যান্ড এক্সিট। আর ডোরটা আমি বন্ধ করে দিলাম, এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু প্রবেশ করলাম। আর এই হচ্ছে লোকেশান, অসাধারণ একটা লোকেশান। প্রথমে লোকেশানটা একবার দেখি, ব্যালকনি থেকে দেখিয়ে দিই আপনাদের। আর এই দেখুন কি অসাধারণ একটা লোকেশান, দেখুন সামনে হাইওয়ে 6 লেন, তার পাশেই একটা দুর্দান্ত লোকেশানে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি। আর আমি আছি 6th ফ্লোরে। মানে এই টাইপের ফ্ল্যাট খুবই কম, খুবই রেয়ার কিন্তু আপনারা পাবেন। আর এই যে ব্যালকনিটা, সেটা আছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে, কিন্তু এই ব্যালকনিটা আপনি পেয়ে যাচ্ছেন কোনো রুমের সাথে নয়। রুমের সাথে ব্যালকনির প্রয়োজন নেই, রুমের ভিউ আরও অসাধারণ। প্রত্যেকটা 3টে রুম, 3 বেডরুম আজকে আপনাদেরকে দেখাবো। 3টে বেডরুমেই এক দুর্ধর্ষ একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো প্রথমেই লিভিং কাম ডাইনিং এরিয়া সম্পর্কে একটু আপনাদের বলি। আমি যেখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি থেকে যে ব্যালকনি যেটা আছে তার যে ডিস্টেন্স, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়ার মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি।
কিন্তু প্রপার ফ্লোর প্ল্যানটা দেখবেন, তাতে কিন্তু সব কিছু মেনশন করে দেওয়া থাকবে। ডেসক্রিপশান বক্সকে সমস্ত কিছু কিন্তু আমরা অলরেডি সমস্ত যতগুলো ভিডিও বা যতগুলো ব্লগ আমরা করি সমস্ত কিন্তু ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু ক্লিয়ারলি দেওয়া থাকে, আপনারা সেটা একবার ফলো করে নেবেন। তো আমি একবার মোটামুটি একটু দেখে নিই, আইডিয়া করে নিই যে কেমন এটার স্কোয়ার ফিট কতটুকু আছে বা কী সাইজ আছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। 1 2 3 4 5 6 7 8 8 মানে হচ্ছে 16 অর্থাৎ 16, আর এখানে আরও কিন্তু 1 স্কোয়ার ফিট মতো রয়েছে, তাহলে হচ্ছে 16 আর 1 17। এই দিকটা পেয়ে যাচ্ছেন 17, আর এই দিকটা পেয়ে যাচ্ছেন 1 2 3 4 5 6 অর্থাৎ 12, অর্থাৎ 17/12 স্কোয়ার ফিটের একটা দারুণ লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথেই আপনার রয়েছে ব্যালকনি, এবং ব্যালকনির ভিউ অসাধারণ, অসাম, দারুণ। এই টাইপের ভিউ আমরা একদম হাইওয়ের ওপরে এরকম ভিউ কিন্তু আমরা খুব বেশি পাই না। দারুণ একটা ভিউ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি থেকে। তো এবার আমি চলে যাব নেক্সট পার্টে, অর্থাৎ বেডরুম, কিচেন আর ওয়াশরুম এগুলোর পার্টে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা জাস্ট ক্রস করেই আমি যখন ঢুকছি, তো আমার রাইট সাইডে কিচেন আর লেফট সাইডে একটা রুম, তারপরে আর একটা রুম, আর এই সোজাসুজি আর একটা রুম, আর তার ঠিক পাশেই আছে কমন ওয়াশরুম। তো ফার্স্ট আমি কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কিচেন, দেখুন এই হচ্ছে কিচেন স্ল্যাব, আপনার এল প্যাটার্নের কিচেন স্ল্যাব। এখানে সিঙ্ক রয়েছে, কল আছে, আর এখানে এক্সজস্টের একটা ব্যবস্থা রয়েছে। এখানে যা যা পয়েন্ট একটা কিচেনে থাকা উচিত সমস্ত পয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল এখানে আমরা দেখতেই পাচ্ছি। আর কিচেনের ঠিক এই পোর্শনটাতে আপনি কিন্তু এই জায়গাটাতে আপনি ফ্রিজ রাখতে পারেন। এই জায়গাতে ফ্রিজের অপশান এখানে রয়েছে, ফ্রিজ রাখার, বা এই সাইডটাতেও আপনি রাখতে পারেন। এখানেও কিন্তু আপনার ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানে রয়েছে, এখানেও আপনি রাখতে পারেন, যেটা খুশি আপনি সেদিকেই রাখতে পারেন। পুরো স্কোয়ার কিচেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। স্ল্যাবের হাইট কিন্তু যথেষ্টই ঠিকঠাক হাইট আছে সমস্ত কিছু। আর এখানে দেখুন, এখানে একটা হোল করা আছে, আপনি যদি ওভেন রাখেন তো এখান থেকেই কিন্তু গ্যাসের পাইপলাইনটা এখান থেকেই আসছে। তো সেগুলো সমস্ত কিছু রেডি করা আছে। আর এই হচ্ছে কিচেনের ডোর, অর্থাৎ প্রত্যেকটা ডোর কিন্তু সেম ডোর আছে, পুরো উইথ লক, এবং বোথ সাইড ল্যামিনেটেড ডোর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যেমন কিচেনে পাচ্ছেন, প্রত্যেকটা রুম 3টে বেডরুমে পাচ্ছেন, মেইন ডোরে পাচ্ছেন, অর্থাৎ সমস্ত আপনার ডোরগুলো কিন্তু একই রকম, একই কালার, এবং প্রত্যেকটাতেই কিন্তু লক অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমার রাইট সাইডে কিচেনকে রেখে আমি লেফট সাইডে ফার্স্ট বেডরুমটা এক্সপ্লোর করে নেব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এইবার দেখুন, ফার্স্ট যেটা বলেছিলাম যে ব্যালকনির ভিউ তো দারুণ, কিন্তু প্রত্যেকটা রুমের ভিউও তার থেকে আরও বেশি ভালো, আরও বেশি অ্যাট্রাকটিভ। কেন সেটা দেখুন। এই যদি আপনি জাস্ট আমি উইন্ডোটা ওপেন করে নিলাম, ওপেন করেই দেখুন সামনে অসাধারণ ভিউ, আর ওই দিকটা পুরোটা গ্রিনারি। মানে ফ্রেশ অক্সিজেনের জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। আপনাকে বাইরে কোথাও ঘুরতে, নর্থ বেঙ্গল বলুন বা আদার্স যে কোনো সাইডে বলুন, আমরা উইকেন্ডে যেমন চলে যাই দীঘাতে, কেউ যাচ্ছি মানে দীপুদা, মানে আমরা যেমন দার্জিলিং, দীঘা অথবা পুরী আমরা মাঝে মাঝেই চলে যাই যে ফ্রেশ একটা অক্সিজেনের জন্য। কিন্তু এই যে ফ্ল্যাটে যারা থাকবেন তাদের জন্য কিন্তু ফ্রেশ অক্সিজেন পুরো ফ্রি, আপনি এই ফ্ল্যাটে বসেই ফ্রেশ অক্সিজেনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই যে রুমের যে সাইজ সেটা একবার দেখে নেব আমরা। 1 2 3 4 5, অর্থাৎ এই দিকটা পেয়ে যাচ্ছেন আপনি 10 অর্থাৎ 10, আর এই দিকটা পেয়ে যাচ্ছেন 1 2 3 4 5 6, এদিকটা পেয়ে যাচ্ছেন আপনার 11.5 অর্থাৎ 11.5, 12 পুরোপুরি হচ্ছে না, 11.5/10 কিন্তু রুমের সাইজ আপনি পেয়ে যাচ্ছেন। তাও প্রপার সাইজ কিন্তু আপনারা ফ্লোর প্ল্যানে দেখবেন। আমি পুরোটাই কিন্তু আইডিয়া করে আপনাদেরকে বলছি, একটু কম হতে পারে, একটু বেশিও হতে পারে। আর দেখুন এই সাইডেই আছে একটা কাভার্ড এরিয়া কিন্তু রয়েছে, এখানে আপনি
আলমিরা রাখতে পারেন বা ইন্টেরিয়ার করে সুন্দর করে একটা কাভার্ড পোর্শন এটাকে বানিয়ে নিতে পারেন। তো এই গেল আপনার ফার্স্ট বেডরুম। এইবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। চলে আসুন সেকেন্ড বেডরুম। লকগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই লক লাগানো রয়েছে, প্রত্যেকটাই কিন্তু সেম লক পাচ্ছেন, শুধু যেখানে এন্ট্রি করছি সেই লকটা কিন্তু হেভি লক আছে। তো আমি এবার চলে এলাম সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে রুম। হাওয়া দেখুন, হাওয়া অসাধারণ হাওয়া, এখান থেকে কি সুন্দর হাওয়া দিচ্ছে অল টাইম। আপনি এই হাওয়াটা পারবেন, এটা কিন্তু গ্যারান্টি, মানে এটা বলতে পারি ফ্ল্যাটের সঙ্গে হাওয়া। আওয়াজটা পেলেন? এটা কিন্তু হাওয়ার জন্যই হলো আওয়াজটা, প্রচণ্ড হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেল। তো এই হচ্ছে হাওয়ার, এটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এটা যথেষ্ট ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন, কারণ এই দিকে একটা উইন্ডো রয়েছে, আবার এই দিকে, মানে দুটো উইন্ডো থেকেই কিন্তু আপনি ভিউ পেয়ে যাচ্ছেন। এখান থেকেও ভিউ, এখান থেকেও ভিউ। আরে সারাদিন তো এখানে বসে বসেই সময় কেটে যাবে, একটা শুধু গল্পের বই নিয়ে বসতে হবে, দারুণ সময় কাটবে এখানে। এই হচ্ছে আপনার যেটা আছে মাস্টার বেডরুম, তার কন্ডিশন। আর এই হচ্ছে এসির পয়েন্ট রয়েছে এখানে, মাস্টার বেডরুমে এসির পয়েন্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ফিটিংস রয়েছে এখানে। আপনি ইন্টারকমের একটা পয়েন্ট বা কেবল লাইনের পয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন এখানে। আর একটা জিনিস দেখিয়ে দিই, আরেকটা পয়েন্ট আপনার বেড সাইড যদি পয়েন্ট চান তো এখান থেকে নিচে রয়েছে, এইগুলো পেয়ে যান। আর এই দিকটা দেখুন কাভার্ড, প্রত্যেকটা রুমে কিন্তু এই কাভার্ড এরিয়াটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটাকে যথারীতি আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এই এরিয়াটা। এইবার চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুমে যাওয়ার আগে যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, সেটা একবার আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। ঢুকেই আমার বাঁদিকে এখানে পাচ্ছি বেসিন, আর এখানে রয়েছে শাওয়ার, এইদিকে কল, আর এদিকে যথারীতি কোমোড। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পুরো আনইউজ ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট হলেও এই ফ্ল্যাট কোনোদিনই ইউজ হয়নি। এগুলো কিন্তু পেপার দিয়ে অলরেডি এগুলোকে কাভার করা রয়েছে, পেপার দিয়ে মোড়া আছে, যাতে ধুলো বালি এগুলো ঠিকঠাক কোনোরকমভাবেই জিনিসটাকে নষ্ট না করে দেয় সেই জন্য। আর এইদিকে জানলা আর এখানে এক্সজস্টের ব্যবস্থা, সেটা আপনারা কিন্তু করে দেওয়া রয়েছে। তো এবার চলে যাব থার্ড বেডরুম। আর এইটা হচ্ছে কমন ওয়াশরুম। থার্ড বেডরুম দেখিয়ে লাস্টে আমি কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই হচ্ছে থার্ড বেডরুম। যথারীতি থার্ড বেডরুম থেকেও এমনভাবে ফ্লোর প্ল্যানটি করা আছে, আপনি থার্ড বেডরুম থেকেও পেয়ে যাচ্ছেন এক অসাধারণ ভিউ। আর এই থার্ড বেডরুমে যেটা সাইজ সেটা একবার আমি দেখে নিই কী সাইজ আছে। 1 2 3 4 5 6, অর্থাৎ 12 সামান্য কম হবে। আর এই দিকে রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ 12x10 একটা থার্ড বেডরুম। এটা 12x10 সাইজ ঠিকঠাকই আছে। আর যথারীতি এখানেও আপনি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া, অর্থাৎ 3টে বেডরুমের সঙ্গেই এই যে কাভার্ড এরিয়ার এই যে পোর্শন সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা খুবই প্রয়োজন একটা রুমের মধ্যে, সেটা অলরেডি আছে। আপনারা এই ফ্ল্যাটটি দেখে বুঝতে পারছেন খুব অর্গানাইজডভাবে, খুব সুন্দরভাবে এই ফ্ল্যাটটি কিন্তু করা আছে, এবং ফ্লোর প্ল্যানটা কিন্তু খুব অসাধারণ একটা ফ্লোর প্ল্যান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর যথারীতি সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো এখানে রয়েছে, যা যা প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন এর থেকে এক্সট্রা কিছু পয়েন্ট বাড়াতে চান তো সেটা তো করাই যায়, অসুবিধা কিছু নেই। তো এবার যেটা করব, এইদিকে জানলাটা একটু বন্ধ করে দিই, প্রচণ্ড হাওয়া আসছে। আর লাস্ট যেটা বাকি রইল সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনার কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমেও আপনি জাস্ট ঢুকেই বাঁদিকে পেয়ে যাচ্ছেন বেসিন, শাওয়ার, এখানে কল, আর এইদিকে কোমোড, সমস্ত কিছুই রয়েছে। এখানে জানলা, এক্সজস্টের ব্যবস্থা, আর এখানে রয়েছে আপনার গিজারের পয়েন্ট। তো মোটামুটি ফ্ল্যাট ট্যুর কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, আবার অসাধারণ ভিউ, মানে ট্যুরটা পুরো কমপ্লিট। তা সত্ত্বেও যেতে ইচ্ছা করছে না বলে একটু দাঁড়িয়ে আছি। দারুণ একটা লোকেশান, এত সুন্দর লোকেশান। তো অনেকে বলবেন এরকম ফ্ল্যাট কি জীবনে কোনোদিন দেখেননি, এরকম অনেকে কমেন্ট হয়তো করবেন। যাই হোক,
কিন্তু ভালো লাগছে সেই জন্য দাঁড়িয়ে আছি। আর যেটা বলার সেটা হচ্ছে যে ফ্ল্যাটটি আজকে দেখালাম, সাইজ আপনাদেরকে এখনও বলিনি, সেটা বলা অবশ্যই দরকার। সেটা হচ্ছে 1105 1105 স্কোয়ার ফিটের 3 BHK দেখলেন। আর যে কমপ্লেক্সের মধ্যে এটা দেখলেন সেই কমপ্লেক্সটা কিন্তু একটা বিশাল বড় কমপ্লেক্স, G+7 বিল্ডিং। আর টোটাল ল্যান্ড এরিয়া আছে আপনার 10.81 একর্স। আর আমি যদি বিঘাতে বলি অ্যাপ্রক্স 23 বিঘা জমি কিন্তু ল্যান্ড এখানে রয়েছে। তো আপনারা মোটামুটি এটা শুনেই বুঝতে পারছেন যে কত বড় একটা প্রজেক্ট কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি, মানে দেখালাম আর কি। আর এর মধ্যে টাওয়ার আছে আপনার 22 টাওয়ার্স রয়েছে। আপনি টোটাল ফ্ল্যাট এখানে রয়েছে 1100 টোটাল ফ্ল্যাটস। তার মানে বুঝতে পারছেন কত বড় একটা কমিউনিটি কিন্তু এখানে তৈরি হয়েছে। এবং যা দেখালাম কোনো কিন্তু মডেল ফ্ল্যাট না, আপনারা দেখেই বুঝতে পারলেন, বা আমি বললাম এটা রিসেল ফ্ল্যাট আছে। সব ফ্ল্যাট ডেভেলপারের পার্ট থেকে সমস্ত বিক্রি হয়ে গেছে। এরকম রিসেল একটা দুটো রিসেল ফ্ল্যাট আছে, যার মধ্যে একটা দারুণ ফ্ল্যাট আপনাদেরকে দেখালাম, 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখালাম। আর এর মধ্যে ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সমস্ত অ্যামিনিটিস কিন্তু আছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। অ্যামিনিটিসগুলো যা যা আছে, কিডস প্লে এরিয়া থেকে যা যা থাকে, সুইমিং পুল, এসি কমিউনিটি হল, জিম, এগুলো তো নর্মাল, এগুলো তো আছেই। এছাড়াও আরও এক্সট্রা অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে, সেগুলো কি আছে সেগুলো আপনাদেরকে বলবো। তার আগে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে এখান থেকে ব্যারাকপুর স্টেশন কিন্তু খুব বেশি দূরে নয়, মাত্র 10-12 মিনিটের মধ্যেই কিন্তু ব্যারাকপুর স্টেশনে আপনি পৌঁছে যেতে পারেন। আর এছাড়াও এখান থেকে আপনি যদি কলকাতা ধরি, মেন যে কলকাতা, সেন্ট্রাল কলকাতা বা নিউ টাউন, সেগুলোও কিন্তু খুব বেশি দূরে নয়, মোটামুটি অ্যারাউন্ড 1 আওয়ার থেকে আপনি 1.3 আওয়ার্স, মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনি সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারেন। কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এটাই যে এই 6 লেনটা পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কলকাতার যে কোনো জায়গা থেকে আপনি 40 থেকে 45 মিনিটসের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। আর এয়ারপোর্ট সেটাও কিন্তু খুবই কাছে হবে এই কমপ্লেক্সটা, যখন এই 6 লেনটা যখন রেডি হয়ে যাবে, যেটা আপনার শুরুতে আমি বলেছিলাম মাত্র 15 মিনিটসের মধ্যে কিন্তু আপনি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। আর একটা খুব ভালো ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, এই যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা দেখছেন, এখান থেকে আপনি এইমস, যেটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র কল্যাণীতেই হয়েছে, আপনারা যারা এতদিন ধরে এইমসের খোঁজে দিল্লিতে যেতেন, তারা কিন্তু আজকে কলকাতার ঠিক পাশেই কল্যাণী সিটিতে কিন্তু এইমসটা পেয়ে যাচ্ছেন। এই এইমস এখান থেকে যেতে আপনার কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র আপনি 35 মিনিটসের মধ্যে কিন্তু এইমসে পৌঁছে যাচ্ছেন। তার মানে কি দারুণ একটা লোকেশান, আপনি ভেবে দেখুন। একদিকে এয়ারপোর্ট 6 লেন কমপ্লিট হলে মাত্র 15 মিনিটস, একদিকে এইমসে পৌঁছে যাবেন সেটাও কিন্তু 30 থেকে 35 মিনিটসের মধ্যে। তো এরকম একটা লোকেশানে দারুণ একটা ফ্ল্যাট কিন্তু আপনাদের দেখালাম। এবার যেটা বলা বাকি রইল সেটা হচ্ছে প্রাইস কি আছে। অবশ্যই বলবো, আমার সঙ্গে আরও কিছুটা সময় আপনারা আমার সঙ্গে কাটান, আমি অ্যামিনিটিসগুলো দেখিয়ে দিই, তারপরে আপনাদের অবশ্যই প্রাইসটাও বলবো। খুব দারুণ একটা এক্সাইটিং প্রাইস কিন্তু হতে চলেছে আজকের এই ফ্ল্যাটটি। তো চলুন আমরা নিচে গিয়ে অ্যামিনিটিসগুলো একবার দেখে নিই। তো আমরা অলরেডি নিচে চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে হচ্ছে জিম আর বাঁদিকে হচ্ছে কমিউনিটি হল। অলরেডি কমিউনিটি হলে একটা প্রোগ্রাম চলছে, যার জন্য আমরা ভিতরে ঢুকতে পারছি না এই মুহূর্তে। আর ব্যাক সাইডে এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু এই সোসাইটির যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম কিন্তু এখানে হয়। অলরেডি এখানে প্রোগ্রাম একটা চলছিল। তো এই হচ্ছে এরিয়া। আর এইবার আমি আরেকটু এগিয়ে যাব সামনে, আপনাদের পুরো অ্যাম্বিয়েন্সটা কী আছে প্রজেক্টের সেটা একবার দেখাবো। তো চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো এই হচ্ছে দেখুন পুরো ভিউ, চারিদিকে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, G+7 পরপর ব্লকগুলো দাঁড়িয়ে আছে, খুব অসাধারণ ভিউ। আপনারা তো জিম দেখলেন, অ্যাকচুয়ালি একটা দেখালাম, আরও কিন্তু আরেকটা জিম হবে, যেহেতু বিশাল বড় একটা কমিউনিটি আর ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটি সেটা কিন্তু বলেছি। এখানে সুইমিং পুল সেটা কাজ চলছে, সেটাও খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা দারুণ একটা জায়গায়। আপনারা কি বুঝতে পারছেন কি পাচ্ছেন না? দেখুন, বাচ্চাদের জন্য সেটাই তো মেন, একটা ফ্যামিলি নিয়ে থাকার জন্য বাচ্চাদের কিন্তু এন্টারটেনমেন্টটা আগে প্রয়োজন। যার জন্য দেখুন বাচ্চাদের প্লে এরিয়া, এটা কিডস প্লে এরিয়া, এটা আউটডোর আছে, প্লাস পাশাপাশি কিন্তু ইনডোর, মানে ইনডোর সেকশন পেয়ে যাচ্ছেন।
আর এখানে পেয়ে যাচ্ছেন আউটডোর সেকশন। তো বুঝতে পারছেন কী ধরনের অ্যামিনিটিস এখানে রয়েছে, সমস্ত রকম অ্যামিনিটিস কিন্তু আপনারা এখান থেকে এনজয় করতে পারছেন। এছাড়াও স্কুল, সেগুলো খুব দরকার, জরুরি। স্কুলটা কী কী স্কুল মোটামুটি কাছাকাছি সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে সেন্ট আগাস্টিনস হ্যামিল্টন কেন্দ্রীয় বিদ্যালয়, এই স্কুলগুলো কিন্তু এখান থেকে খুবই কাছে। এছাড়াও হসপিটাল যদি বলেন, টেকনো গ্লোবাল আছে, দিশা আছে, ভোলানাথ হসপিটাল, এই সব হসপিটালগুলো নিয়ার বাই হসপিটাল এগুলো রয়েছে। তো আমার এই লেফট সাইডে আপনারা অলরেডি দেখালাম যে কিডস প্লে এরিয়া, আর এই রাইট সাইডে কিন্তু এটা আবার বড়দের জন্য টেনিস প্লে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আউটডোর গেমের মধ্যে পড়ছে। তো সেই জায়গাটাও কিন্তু এখানে রয়েছে। তো এরকম অনেক রকম অ্যামিনিটিস রয়েছে। কি কি অ্যামিনিটিস রয়েছে সমস্ত যদি কভার করতে যাই টাইমটা অনেক বেশি লেগে যাবে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সমস্ত কিছু থাকবে, লোকেশান সম্পর্কে সমস্ত ধারণা দেওয়া থাকবে। এছাড়াও আপনার এখানে স্কুল, কলেজ, হসপিটাল যেটা আমি বলেছি সেগুলো প্রপারলি কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। চলে আসুন, আরেকটু এগিয়ে আমরা চলে এসেছি। দেখুন প্রজেক্টের এন্ডের দিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখুন আর একটা প্লে গ্রাউন্ড রয়েছে, এটাতে সম্ভবত বাস্কেটবল রয়েছে। এখানে বাস্কেটবলের প্লে গ্রাউন্ড রয়েছে। আর এই যে গাছগুলো লাগানো আছে, এই ট্রিগুলো আছে, মানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে এটা কি বলবো, ওয়ার্ল্ড ক্লাস অ্যামিনিটিস তো পাচ্ছেন, সঙ্গে নেচার সেটাও কিন্তু আছে। সমস্ত রকম তো দেখলেন, আপনার টেনিস প্লে গ্রাউন্ড দেখালাম, বাস্কেটবল দেখালাম, আর এটা দেখুন অসাধারণ। একটু সকালে ঘাসের ওপরে ফ্রেশ মর্নিং ওয়াক সেটা কিন্তু দরকার। জুতোটা খুলে নিয়ে আমি খালি পায়ে একটু কিন্তু হাঁটা উচিত এই যে ঘাসের ওপরে, তাহলে কিন্তু মানে প্রকৃতির সঙ্গে আপনার একটা দারুণ কিন্তু একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। তো সেটা কিন্তু এখানে পাবেন, মানে নেচার একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত এই প্রজেক্টের সঙ্গে। নেচারের সঙ্গে আপনি আধুনিক একদম অ্যামিনিটিস সেগুলো কিন্তু পাচ্ছেন, একদম মডার্ন অ্যামিনিটিসও কিন্তু আপনাদের এখানে থাকছে। আর এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে ফুটবল খেলতে পারেন, এছাড়াও কিন্তু ক্রিকেট, এগুলোও কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু আপনারা খেলতে পারেন। তো মোটামুটি আপনাদেরকে সমস্ত কিছুই দেখালাম, অ্যামিনিটিস যতদূর সম্ভব দেখিয়েছি। আরও যদি কিছু বাকি থাকে অবশ্যই যখন ভিজিট করবেন সেগুলো তো দেখতেই পাবেন। আর অবশ্যই কি কি আছে সেটা দেখার জন্য বা পুরো ইনফরমেশনের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেটা কিন্তু একবার ফলো করে নেবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই প্রজেক্টের মধ্যে কিন্তু বড় একটা ওয়াটার ট্রিটমেন্ট অলরেডি রয়েছে। যখন আপনি প্রজেক্টে এন্ট্রি করবেন তার লেফট সাইডেই আপনারা দেখতে পাবেন, তো সেটাও আছে। এবার যেটা বলার সেটা হচ্ছে প্রাইস কি আছে। অনেকক্ষণ ধরে আপনারা এটার জন্য ওয়েট করছেন, আমরা বুঝতেই পারছি। তো প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 48 lakhs। এত ভালো একটা সোসাইটির মধ্যে আপনি রেডি টু মুভ একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন 48 lakhsের মধ্যে। আর এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু কোনো পার্কিং নেই, কিন্তু ওপেন স্পেস প্রচুর আছে, আপনি ইজিলি কিন্তু এখানে গাড়ি পার্ক করতেই পারেন। আর এছাড়াও যদি আপনার কভার্ড পার্কিংয়ের প্রয়োজন হয় অবশ্যই ডেভেলপার পার্ট থেকে কথা বলে সেটা অ্যারেঞ্জ করার চেষ্টা আমরা করব। যিনি ফ্ল্যাট ওনার আছে তিনার সঙ্গে কথা বলে সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করব বা আপনাদের পার্কিং দেওয়ার চেষ্টা করব। কিন্তু নেই এই মুহূর্তে, এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আবারও বলি, দাম হচ্ছে মাত্র 48 lakhs। তাহলে এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে সেটা আমি সবসময় বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।